বইছে নদী, নদী। গাঁ ছেড়ে চলে গেছে মানে? তাহলে এখন কোথায়? সেই প্রশ্নটাই তো আমিও তোমাকে করছি রশিদ ভাই। আমরা তো মানে গায়ের সকলে ধরেই নিয়েছিল যে কুর্চি তোমার সঙ্গে যোগাযোগ করে তোমার কাছেই চলে গিয়েছে। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে অনেক খোঁজাখুঁজি, অনেক ছোটাছুটি, কিন্তু যখন কেউই তোমাদের হদিশ দিতে পারলো না তখন একসময় ব্যাপারটা নিশ্চিত হয়ে গেল। আমাদের পরিবারের সকলের কাছে কুর্চিকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হলো। একদিন আমিও গাঁ ছেড়েছি, কিন্তু আমার প্রাণের প্রিয় বোনটাকে আমি কোনোদিন মৃত বলে ধরে নিতে পারিনি। আজও আমি মানুষের মুখের ভিড়ে ওই একটা মুখই খুঁজে বেড়াই। এসব কি বলছো তুমি? আমি তো ভাবতে পারছি না, আজ এত বছর পরে আমার সব কিছু আবার ওলট পালট হয়ে গেল। তাহলে কোথায় করছি? তোমার সঙ্গে আর কখনো তার দেখা হয়নি। দেখা হলে তাকে কি আমি আর কখনো ছেড়ে দিতাম? সে সে আমার কাছে যে কি ছিল সেটা তুমি জানো না? তাহলে কোথায় গেল মেয়েটা? মনের দুঃখে নিজেকে শেষ করে ফেলেনি তো? না, আমাদের দুজনের মধ্যে শর্ত ছিল যে আমাদের জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন আমরা কোনো দিন নিজেরা নিজেদের শেষ করব না। আর আমি জানি কুর্চি তার কথা রাখবে, সে কখনো কথার খেলাপ করতে পারে না। শোনা যায় সে যখন গাঁ ছেড়েছিল তখন সন্তান সম্ভব ছিল। কি? আমার ধারণা সেই জন্যই ও গাঁ ছাড়ে। যেমন করে হোক তোমার সঙ্গে যোগাযোগ করে তোমার কাছে পৌঁছতে চেয়েছিল। কুর্চিকে কোথায় খুঁজে পাবো আমি? তুমি আগ্রায় ফিরে যাওনি? তোমার আগ্রার বাড়ির কথা তো কুর্চি জানতো। আমি আগ্রায় গেছিলাম, কিন্তু সেখানে আমি থাকতে পারিনি। তারপর আমি দিল্লি যাই, সেখান থেকে একটা কনফারেন্সে আমি বাইরে যাই, মানে বিদেশে। সেখানে বেশ কয়েক মাস থাকি, কিন্তু কুর্চিকে আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। তাই আবার দেশে ফিরে আসি। ফিরে এসে প্রথমেই আমি একজনকে পাঠাই বর্ধমানের বাড়িতে কুর্চির খোঁজের জন্য, কিন্তু সে এসে বলে যে সে কুর্চিকে খুঁজে পায়নি। তখন আমি ভাবলাম হয়তো পরিবারের চাপে পড়ে কুর্চি শাদি করে নিয়েছে। কুর্চির মতো মেয়েরা জীবনে একবারই শাদি করে রশিদ। কোন রকম চাপের কাছে তারা নথি স্বীকার করতে জানে না।